আসসালামু আলাইকুম। বহুদিনের লালিত স্বপ্ন, অগণিত প্রার্থনার পর অবশেষে আমি পৌঁছালাম পবিত্র ভূমি মক্কাতে। ওমরার প্রতিটি মুহূর্ত পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে প্রথম দেখার অনুভূতি, মক্কার ঐতিহাসিক পাহাড়গুলোতে হাঁটার অভিজ্ঞতা এবং মক্কার অলিগলিতে ঘুরে আমি খুঁজেছি ইসলামের শিকড়। মদিনার শান্ত স্নিগ্ধতা, মসজিদে নবমীর প্রশান্তি, সবকিছুই ছিল অন্যরকম। নবীজির রওজা মুবারক জিয়ারত, কুবা মসজিদে নামাজ পড়া, উহুদ পাহাড়ের স্মৃতি সবই মনকে আচ্ছন্ন করে রাখে। অনুভূতির এই যাত্রায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আর এখন আসি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে। আর অলরেডি আমাদের ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট। আমাদের তেমন প্যারাই খেতে হয় না ইমিগ্রেশন এবং বোর্ডিং পাস নিতে, কারণ আমার আব্বু অনেক সিনিয়র স্কুল টিচার, তার অনেক স্টুডেন্ট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জব করে। যারা আমেরিকান এক্সপ্রেস গোল্ড ক্রেডিট কার্ড হোল্ডার তারা বছরে 5 বার ফ্রিতে ইউজ করতে পারবেন এই লাউঞ্জটি। আমি আমেরিকান এক্সপ্রেস গোল্ড ক্রেডিট কার্ড হোল্ডার, তাই আমি এই লাউঞ্জটি বছরে 5 বার ইউজ করতে পারবো। আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জের আমার সবকিছুই ভালো লেগেছে, কিন্তু তাদের ওয়াশরুমটা ছিল বাহিরে। এখন লাউঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি ইউএস বাংলার বোর্ডিং গেটের দিকে। আজকে আমরা যে প্লেন দিয়ে জার্নি করব এটা হচ্ছে এয়ারবাস A330 মডেলের একটা প্লেন। এখন আমাদের প্লেনে ওঠার জন্য লাস্ট চেকিং হচ্ছে। এই প্লেনটা বেশ বড়, যা বোয়িং 787 এর মতো। ইউএস বাংলার এই ফ্লাইটটাতে প্রায় 436 জন যাত্রী যাচ্ছে জেদ্দার উদ্দেশ্যে। ইউএস বাংলা কেবিন ক্রুদের ব্যবহার ভালো থাকলেও তাদের সিটিং পজিশন ছিল খুবই বাজে। ইউএস বাংলার এই ফ্লাইটটা এত ন্যারো, কনজাস্টিং জায়গা, খুবই অবস্থা খারাপ। এক্সপ্রেস তো নাই, এন্টারটেনমেন্টের জায়গাও নাই, গরমে খুবই খারাপ অবস্থা। আমি আমার লাইফে দেখি নাই। এখন আমাদের প্লেনটা যাচ্ছে রানওয়ের দিকে টেক অফ করতে। আমাদের প্লেনটা এই মুহূর্তে টেক অফ করা শুরু করেছে। আজকের ওয়েদারটা ছিল আদো আদো মেঘলা, তাই টেক অফ করার পর খুব সুন্দর ভিউ পাচ্ছিলাম আমরা। আর এরই মাঝে দুপুরের লাঞ্চ শুরু হয়েছে। আচ্ছা, আইটেম আছে দুইটা, একটা হচ্ছে বিফ আর একটা হচ্ছে চিকেন। তো দুইটা চিকেন নিচ্ছি আমরা, আর হচ্ছে একটা বিফ নিচ্ছি। এখন আইটেম আর সব সেমি। Yogurt না, এটা হচ্ছে পায়েস। পায়েস।
হচ্ছে বিফটা 2 দিন দুটো বিফ আছে এটা হচ্ছে চিকেন ও গাইস, আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি, আমার ভাইয়া বাবি এবং আমার ভাতিজা আসতেছে টার্কি থেকে। তারা আমাদের ফ্লাইটে থাকা অবস্থায় মক্কাতে পৌঁছাবে। সুন্দর বাচ্চা ভালো আসলে গাইস, লেগ স্পেসটা এতই কম যে বারবার কমফোর্টনেস নিয়ে প্যারা খেতে হচ্ছিল। এদিকে ওয়াশরুমে এসে আমি আরেক ধরনের ট্রমায় চলে গেলাম, কারণ ওয়াশরুমের পরিস্থিতি ছিল খুবই জঘন্য আর খুবই ন্যারো ওয়াশরুম। মনে হচ্ছিল বোয়িং 737 এর ওয়াশরুমের মতো ন্যারো। আর এদিকে অলরেডি সন্ধ্যা নেমে আসছে, ওয়েদারটাও ভয়ঙ্কর হয়ে গেছে। আর ইতিমধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে, মনে হচ্ছে মেঘের নিচ দিয়ে বৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে সন্ধ্যা হওয়ার কারণে কেবিন ক্রুরা লাইটও নিভিয়ে দিয়েছে। এই ফাঁকে আমি একটু ঘুমিয়ে নেই। A few moments later. বেশ লম্বা একটা ঘুম শেষে আমি যখন উঠলাম তখন আমরা মিকাত অতিক্রম করছিলাম। আর এরই মধ্যে কেবিন ক্রুদের ঘোষণা ছিল যারা এহরামের কাপড় পরে নেয় তাদেরকে এহরামের কাপড় পরে নিতে এবং উমরার জন্য নিয়ত করে নিতে। ইতিমধ্যে জানালা দিয়ে উকি দিয়ে জেদ্দা শহর দেখতে পাচ্ছি। উপর থেকেই বোঝা যাচ্ছে আলোতে জলজলিত একটা শহর। আর ইতিমধ্যে আমরা ল্যান্ড করছি কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। A few moments later. আমরা ইতিমধ্যে ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ কালেক্ট করে বেরিয়ে যাচ্ছি। এয়ারপোর্টের বাইরে থেকে একটা ট্যাক্সি চালক প্রবাসী ভাইকে পেয়েছি, যিনি আমাদের মক্কাতে হোটেলে পৌঁছে দিবেন। এখন ভাই একটা তেলের পাম্পে দাঁড়ালো, তাই আমি জিজ্ঞেস করলাম অকটেনের প্রাইস কত এখানে। উনি বলল অকটেন 95 যেটা, ওটার প্রাইস হচ্ছে 2.33 রিয়াল।
আশেপাশের ইনফ্রাস্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছিল দেশটা কত সমৃদ্ধ, যদি এসব তেলের তেলসপাতি। A few moments later. আমরা এখন যাচ্ছি হেরাম শরীফের উদ্দেশ্যে আমাদের ওমরা কমপ্লিট করতে। এখন বাজে রাত 4টা। আমরা ওই টাইমে হোটেলে এসে আমার ভাইয়ের ফ্যামিলির সাথে মিট করেছি, প্লাস আমার প্রতিটা ডিভাইস চার্জে দিয়েছিলাম, যেই কারণে আর ব্লগ শুট করতে পারি নাই ওই টাইমটায়। আমরা এখন পুরো ফ্যামিলি প্যাকেজ, আর আল্লাহ এই দিনটা হয়তো চেয়েছে দেখে আমরা সবাই একসাথে হতে পেরেছি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের পিছনে আব্বু আম্মু ভাবি আর ভাতিজা। এর সাথে আমরা তালবিয়া পাঠ করতে করতে কাবার নিকট যাচ্ছিলাম। আমি আছি এখন ক্লক টাওয়ারের নিচে, আবার পিছনে হচ্ছে ক্লক টাওয়ার। এটা হচ্ছে ক্লক টাওয়ার, আমি আছি একদম ক্লক টাওয়ারের নিচে, আর এটা দিয়ে হচ্ছে মক্কা শরীফে ঢোকা যায়। ফার্স্ট টাইম কাবা দেখার অনুভূতি ছিল অন্যরকম। অনেকটা সময় জুড়ে আমি দাঁড়ায় শুধু কাবার দিকে তাকাইছিলাম, কারণ এখানকার অনুভূতি আপনাকে বোঝানো যাবে না। যারা শুধুমাত্র কাবা ফার্স্ট টাইম দেখতে আসছে তারা এই অনুভূতিটা বুঝতে পারবে। এখন আমি কাবা শরীফ তাওয়াফ করতে যাচ্ছি, আর কাবা শরীফ তাওয়াফ করার সময় আপনারা বেশি বেশি দোয়াই কামিল পড়তে পারেন, তাছাড়া অন্য দোয়াও পড়তে পারবেন। আমাদের তাওয়াফ করার সময় ফজরের পরবর্তী হওয়ার কারণে অনেক রাশ চলে আসে হঠাৎ করে। অনেক রাশ থাকার কারণে আমি আমার সকল ডিভাইসগুলো বাবির ব্যাগে রেখে দেই, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। অ্যান্ড দেন আবার আমি তাওয়াফ করতে শুরু করি। তাওয়াফ করার এক পর্যায়ে আমি রিয়েলাইজ করতে পারি আমি হারাই গেছি। হারাই গিয়ে আমি প্রায় 14 ঘন্টা নিখোঁজ ছিলাম। এই 14 ঘন্টা আমার সাথে অনেক কিছুই ঘটেছে, সেগুলো হয়তো নাই বলি। নিখোঁজ থাকা অবস্থায় সাফা মারুয়া সাই করা শেষ করে আমি আমার উমরা সম্পূর্ণ করি। দীর্ঘ 14 ঘন্টা পর আমার ফ্যামিলি যখন আমাকে খুঁজে পায়, তখন আমি হোটেলের নিচে একটি সেলুন থেকে আমার মাথা মন্থন করি। এরই মাঝে আমার চাচাতো ভাইও দাম্মাম থেকে চলে আসে উমরা করার জন্য। A few moments later. এই যে ইয়া হাবিবি ফরকান শেখ, ইয়া হাবিবি, ইয়া হাবিবি। এদিকে এসে ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারটা চলে এটার পিছনে বসছে, তো দেখা যেতেছিল দুই দিকে। আচ্ছা, আমরা এখন বার হয়েছি ঘুরতে, একটা পার্কে যাইতেছি। সব ইয়া হাবিবি হাবিবি, ইয়া হাবিবি। আমার টুপিটা দিও, টুপিটা লাগবে কারণ কি কোনটা আমারটা? তোমার তো এমনি নারী না দোষ। ও আচ্ছা আচ্ছা, আমার টুপিটা লাগবে, যে নিচে দেখেন একটা টুপি আছে, এটা লাগবে। আরে না, যতটুকু বুঝলাম আসলে সৌদি তো ছাত্রীর অভাব নেই, প্রচুর ছাত্রী আছে।
আমরা যে পার্কটাতে আছি এখন এটার নাম হচ্ছে হুসেনিয়া পার্ক, আর এখানে একজন বাংলাদেশি বাইকে পেয়ে গেছি যিনি আসলে পার্ট টাইম বাংলাদেশি মুড়ি বিক্রি করেন। সৌদি আরবের মাটিতে যারা বাঙালি টাইপ মুড়ি। তো গাইস আজকে অনেক রাত হয়ে গেছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরো নতুন নতুন ব্লগ আসবে সৌদি আরব নিয়েও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।